গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো, খুব বিন্দাস আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আগামীকাল আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানে কি গিফট দেবো সেটাই দেখতে আর নিতে চলে গেছিলাম আজকে একটু মার্কেটে। তো সব থেকে আগে এই জুয়েলারি শপে এসেছি। আগে এখানে কিছু কালেকশন দেখে নিই, যদি এখানে কিছু ভালো লেগে যায় তো এখান থেকে নিয়ে নেবো। আর অ্যাকচুয়ালি কালকে আগামীকাল যার জন্মদিন সে হলো 1 বছরের একটা বাচ্চা মেয়ে। তো ওকে কী গিফট দেওয়া যায় সেটা ভেবে উঠতে পারছিলাম। তো একবার মনে হচ্ছিল টয়েসের মধ্যে কিছু দিই, বাচ্চারা এমনি টয়েস পেলে খুবই খুশি হয়ে যায়। ইয়া কিছু সিলভারের মধ্যে কিছু দিই, এই নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম। মার মন হচ্ছিল একটু সিলভারের মধ্যে যদি কিছু দিই বেশ ভালো লাগবে, বাচ্চাটা ইউজ করতে পারবে আর যতদিন ইউজ করবে আমাদের মনে রাখবে, এই চিন্তা ছিল মার মাথায়। জেনারেলি বড়দের এই চিন্তাই থাকে মাথায়। তো সেটাই আমরা দেখতে এখন বেরিয়ে পড়েছিলাম। তো সব থেকে আগে এই জুয়েলারি শপে এসেছি আর এখানে দেখছিলাম, এখানে কালেকশন তো নানান ধরনের ছিল, লেকিন যেমনটা আমরা চাচ্ছিলাম তেমনটা পাইনি ওখানে। তো এখানে আমরা চুড়ি দেখছিলাম, লেকিন চুড়ির ডিজাইনটা আমাদের অত একটা পছন্দ হচ্ছিল না। তো ওদেরকে বললাম আরও কিছু ভ্যারাইটি থাকলে সেটা দেখিয়ে দাও, লেকিন ওদের কাছে আর কোনো ভ্যারাইটি ছিল না। তো আমরা ওটা দেখে এরপর ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন আরেকটা জুয়েলারি শপে চলে এসেছি। এটা জাস্ট ওর পিছনেই রয়েছে, যদি এখানে কিছু পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে নেবো, আর বেশি ঘোরাঘুরি করতে হবে না। তো দেখা যাক। আর এখানে এসেও সেম, বাচ্চাদের জন্য বেশি ভালো একটা কালেকশন কিছু এখানে পাচ্ছিলাম না। বড়দের জন্য বেশ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, লেকিন বাচ্চাদের পেলাম না এখানে। তো এখানে আরেকটা বেশ সুন্দর একটা জিনিস দিলাম গিফট পারপাস। দেখো এই জগন্নাথ ঠাকুরের এই ফ্রেমটা সিলভারের মধ্যে, এটা দেখে বেশ ভালো লাগছিলো। নানান অনেক অন্য অন্য জিনিসও ছিল জগন্নাথ ঠাকুরের, সেটা দেখে বেশ ভালো লাগছিলো। যাই হোক, তা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আরেকটা জুয়েলারি শপে চলে গেছি। আর এটা লাস্ট জুয়েলারি শপ, যদি এখানে কিছু ভালো লেগে যায় তো এখান থেকে কিছু নিয়ে নেব, না হয়তো কোনো টয়েসই দিয়ে দেবো এমন আমরা ভেবে নিচ্ছি। যাই হোক, এখানে একটু লকেটগুলো দেখছিলাম জগন্নাথ ঠাকুরের, বেশ ভালোই লাগছিল। আর এখান থেকে আমাদের চেন পছন্দ হয়ে গেল, তো মা যেমনটা চাচ্ছিল মা এখানে পেয়ে গেছি। তো এখানে ঢোকার আগে আমাদের মনে হয়নি আমরা ভালো কিছু একটু পাবো, লেকিন এখানে পেয়ে গেলাম। আর এখানে কালেকশন মোটামুটি ঠিকই ছিল। তো দেখো এখান থেকে এই চেনটা নেওয়া হলো বাচ্চার জন্য। আর বাচ্চা যখন ইউজ করবে বেশ ভালোই হবে, ডেলি ইউজ করা যায় এইগুলো। কেন কি আজকাল তো গোল্ডগুলো বেশি ইউজ করা যায় না, সব জায়গায় একটু সমস্যা হয়, লেকিন সিলভারটা তো ইউজ করাই যায়। তো যার জন্য মার ইচ্ছা হলো একটু সিলভারের মধ্যে কিছু দিই, তো সেটাই দিলাম এখানে। তো তোমাদের এই গিফট দেখে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও তো। যাই হোক, তো এখানে হচ্ছে এখন বিলিং, আর বিলিং করার পরে এরপরে আমরা চলে গেলাম একটু রিলায়েন্সে, কেন কিছু একটু নেওয়ার ছিল রিলায়েন্স থেকে। তো চলো এখন যাই। আর এখানে আমি আর মা তো আগে বেরিয়ে পড়েছি, ভাই পিছন পিছন আসছে। আর এই হলো দেখো, রাস্তা বেশ ফাঁকাই লাগছিলো। তো সব থেকে আগে চলে এসেছি স্মার্ট বাজারে, এখান থেকে যা আমাদের নেওয়ার আছে সেগুলো এখন নিয়ে নেব। তো সব থেকে আগে চাল দেখে নিচ্ছিলাম, তো এখানে মোটামুটি কালেকশন এখন ভালো ছিল, সবসময় এখানে ভালো কালেকশানে পাওয়া যায় না। তো এখন ভালো ছিল, ভাবলাম নিয়ে নিই চালগুলো। আর ওর ছাড়া এখানে নানান যা অন্য অন্য জিনিস আমাদের দরকার ছিল সেগুলো দেখে নিচ্ছিলাম। আর এক একটা ধরছিলাম, মাকে জিজ্ঞেস করছিলাম কোনটা নেব কি কোনটা নেব না। যাই হোক, তো এই টুকটাক করে আমাদের বেশ অনেক কিছু আজকে আবার কেনাকাটি হয়ে গেল। তো এখানে 2 ধরনের পোহাটা ছিল, একটা ইন্দুরি একটা নর্মালটা, তো দুটোটা নিয়ে নিলাম। আর এরপরে নিয়ে নিলাম চা পাতা, এটারই সবসময় শর্ট পড়ে যায় আমাদের বাড়িতে। যাই হোক, এই টুকটাক করতে করতে বেশ অনেক কিছু হয়ে গেল কেনাকাটি। আর এখন চলো এখান থেকে যাই প্যারিস বেকারিতে। আর এরপরে চলে গেলাম প্যারিস বেকারি, ওখান থেকে কিছু নিয়ে নিলাম ব্রেড, কেক একটা। আর এরপরে চলে গেলাম সিধা বাড়িতে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।